খাবারে পুষ্টি এবং স্বাদ দোনোটাই অটুট রেখে কিছু না কিছু আয়োজন কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় করেই থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে খুবই মজাদার একটা রেসিপি করব। একটা না, কয়েকটাই করব। তো তাই শুটকি মাছগুলো ভিজিয়ে নিয়েছি। এই শুটকি দিয়ে আমি কিন্তু আজকে কচুর শাক রান্না করব। আর যেটাই রান্না করি না কেন, প্রথমে কিন্তু আপনাদের সাথে একটাই কথা বলা থাকে আমার, যে খাবারের স্বাদ এবং পুষ্টি অটুট রেখে এবং বাচ্চাদের জন্য একটু স্পেশাল হলেও কিছু না কিছু করে থাকি। আর এরকম একটা খাবার সবারই ভালো লাগে। আর কচুর শাকটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, যেটাতে হিমোগ্লোবিন খুবই বেশি থাকে। আর সেই খাবারটা কিন্তু আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিত। আর সেটা যত বাচ্চারা খেতেই চায় না, তো সেটাকে একটু সুস্বাদু ভিন্ন স্বাদ আনতে আমি একটু ব্যতিক্রমভাবে রান্না করব। আশা করি আপনারাও যদি এভাবে রান্না করেন খেতে ভালোই লাগবে। কারণ কচু শাকটা খুবই পুষ্টিকর খাবার। আর একটু টেস্টি করার জন্যই আমি এখানে শুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। সেটা প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এভাবে যদি শুটকিটাকে ভেজে রান্না করা হয় তাহলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। তো এভাবেই আমি সব সময় রান্না করার চেষ্টা করি। তো রসুনগুলো আমি থেতো করে নিয়েছিলাম, তো কারণ ভালো করে কুচি করে নেই, একটু ছেঁচা দিয়ে নিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই মশলাটাকে যতটা সুন্দর করে কষিয়ে নেবেন ততটাই খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি শুটকি ভেজে মশলাগুলো ভেজে নিব। যতটা ভাজার পরেই কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, তখনই কিন্তু মনে করতে হবে 50% রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। আর কচু শাকটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। কচু শাকটা যদি সুন্দর করে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে এই কচুর রেসিপিটা ভালো লাগে বলতে গেলে আমি আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। আর সেই রেসিপিটা আমি যখনই বাসায় করি একটু আপডেট করেছি বলতে গেলে। আমি আজকে এটা হচ্ছে আমি শুটকি মাছ দিয়ে রান্না করতেছি, সেটাও লইট্টা শুটকি দিয়ে। তো রান্নার পরে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল যে আসলে খাবারটা অনেক ভালো হয়েছে। আসলে কোনো কিছু যদি মন দিয়ে করি আর সেই কাজটা যদি সবার কাছে ভালো লাগে, খেয়ে যদি সবাই প্রশংসা করে তাহলে শুনে অনেক ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি সব সময় সবার পছন্দের খাবারের মধ্যে একটু ভিন্নতা এনে দেখতে চাই যে আসলে খাবারটা কীরকম হয়। তো ইনশাল্লাহ আমি সবসময় সাকসেস হই এদিক দিয়ে। রান্না যেটাই করি না কেন বাসার সবাই খুবই পছন্দ করে রান্নাটাকে। তো এই আমাদের কচু শাক হয়ে গিয়েছে। এরপর যে শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু ভেঙে দিয়ে দিয়েছি। তো এভাবে দিলে অনেকটাই ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল। তো আমার কচু শাকটা হয়ে গিয়েছে, দেখুন খুবই সুন্দরভাবে কচু শাকটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে মাছ রান্না করে নেব। তেলাপিয়া মাছ নিয়েছি, বড় সাইজের তেলাপিয়া মাছ। আর আমরা মানুষ কম, তাই কম রান্না বান্নাই আমাদের। আমরা গোনা 4 জন মানুষ, এই হিসেবে আমি রান্নাটা করি। অনেকেই বলতে পারেন এত অল্প রান্না করে, আসলে আমাদের বাসায় মানুষ কম আর আমরা কিন্তু এক বেলায় ভাত খাই, এই জন্য একটু কম আয়োজন করি। আর খাবারটা যাই হোক না কেন একবেলা খেলেও কিন্তু সুন্দর করে রান্না করলে খাবার খেয়ে অনেকটাই তৃপ্তি পাওয়া যায়। তো প্রথমে আমি মাছ আর আলুগুলো ভেজে নিচ্ছি। তো মাছ আর আলুগুলো ভেজে নিয়েছি, দেখুন। এই পর্যায়ে আমি দুন্দুলগুলো কষিয়ে দিব। আর দুন্দুলগুলো কিন্তু আমার গাছে থেকেই নিয়ে এসেছিলাম। আসলে ছাদে কিছু বনলে আসে ফ্রেশ সবজিগুলো রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি ছাদে থেকে দুন্দুল ফ্রেশ নিয়ে এসে কেটে রান্না শুরু করে দিয়েছি। আর সাথে 2টো আলু দিয়েছি, কারণ বাচ্চারা আলুটা পছন্দ করে, এই জন্য আলুটা ভেজে এভাবে দিলে খুবই দ্রুত রান্নাটা হয়ে যায়। আর সব সময় চেষ্টা থাকে বাচ্চাদের পছন্দের কিছু না কিছু আয়োজন তো করার প্রয়োজন, কারণ বাচ্চারা খুশি থাকলেই কিন্তু আমরা বড়রা অনেকটাই খুশি থাকি। এই জন্যই সবসময় চেষ্টাটা আমার সেটাই থাকে। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে, কারণ দুন্দুল থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়ে, এই জন্য আমি কষানোর সময় বেশি পানি ইউজ করি নাই। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো কিছুক্ষণ রান্না করলে আমাদের মাছের রেসিপিটা হয়ে যাবে। খুবই সহজ, এতটা মজাদার লোভনীয় একটা মাছের রেসিপি করে নিয়েছি। তো সব সময় যেটাই রেসিপি শেয়ার করি আপনাদের সাথে সেটা কিন্তু আমি একদিন আগেই করি, খাওয়া দাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দেওয়া হয়। তো খেতে খুবই ভালো হয়েছিল, অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।
আর আজকে মাছের ডিম নিয়ে নিয়েছি, বড় একটা মাছ পাঙ্গাস মাছ এনেছিল, সেটার একটা ডিম ছিল। তো কখনোই কিন্তু আমি পাঙ্গাস মাছের ডিম পাইনি, এই প্রথম পেয়েছি। আর পেয়েই দেখেন কাজে লাগিয়ে দিলাম। সেই মাছটা দিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব, যেটা খেতে অনেক ভালো লাগে, মুখে স্বাদটা লেগে থাকার মতো। আর বাচ্চারা এই খাবারটা পেয়ে এতটা খুশি হয়ে গিয়েছিল, কারণ বাচ্চারা এই খাবারটা, আমি মনে করি বাচ্চাদের জন্য এই খাবারটা অনেকটাই ভালো। তারা এই খাবারটা অনেক পছন্দ করে খায়। রান্নার পরে দেখি বড় থেকে বাচ্চারাই বেশি খেয়ে ফেলেছে এরকম একটা খাবার। তো এভাবে যদি করে নেন, সব মশলা দিয়ে ভালো করে মেখে ডিমটাকে, তারপর আমি বেসন নিয়ে নিয়েছি, সেই বেসনটা দিয়ে মিক্স করে নিব। যেভাবে আমরা পেঁয়াজু তৈরি করি সেভাবেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এই এক এক করে ভেজে নিব। কারণ ডিমটা অল্প ডিম থাকার কারণে আমি এভাবে রান্না করেছি। আর সেটা দেখা যায় অল্প থেকে অনেকটাই বেশি হয়ে গেছে রান্না করার সময়, কারণ বেসনটা ইউজ করাতে জিনিসটা অনেকটাই বরকত হয়েছে। তো এইভাবে চাইলে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন কিছু না কিছু আয়োজন করে। আর আমার বাচ্চারা তো এই রেসিপিটা খেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল, তাই চেষ্টা করব আবারও এরকম একটা রেসিপি তাদেরকে তৈরি করে দিতে। অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমন হয়ে গিয়েছে, একটা পরিবারের মতো। একদিন যদি তাকে সময় না দেই তাহলে অনেকই খারাপ লাগে। আর অনেকেই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক হয়তো আমাদের কাজের অনেকটাই অনুপ্রেরণা বাড়িয়ে দিবে। তাই সব সময় বলবো, কাজের আগ্রহ বাড়াতে আপনাদের একটা লাইক অনেক ভূমিকা পালন করে। এই পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এক এক করে তুলে নিব। আর এই রেসিপিটা রান্না করাটা এতটা সহজ আর খেতে অসম্ভব মজা হয়েছিল। এই পর্যায়ে এগুলো হয়ে গিয়েছে আমার, আর একটু ভেজে নিব। আসলে অল্প কিছু দিয়ে বেশি আয়োজন করার বুদ্ধিটা আমি মনে করি খারাপ না। দেখেন একটু ডিম দিয়ে আমি কতগুলো করে নিয়েছি, আমার কাছে তো বুদ্ধিটা ভালোই লেগেছে। আর আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এই যে হয়ে গিয়েছে আমার সবগুলো ভাজা, এই পর্যায়ে রান্না করে নিব। মূলত ডিমটা, মাছের ডিমটা এভাবে করে রান্না করার মূলত কারণ হচ্ছে, যখন এটা রান্না করব খুবই তুলতুলো হয়ে যাবে আর খেতে অনেক সফট এবং ভালো লাগে খেতে। তো এই যে এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মশলা দিয়ে দিব, আদা রসুন শুকনো মশলা দিয়ে দিব। এই পর্যায়ে একটু মশলাটাকে ভেজে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সবগুলো উপকরণ দিয়ে দিব। কারণ মশলাই কিন্তু দেখা যায় খাবারের টেস্ট বাড়িয়ে দেয়, সেটা যদি পরিমাণ মতো দেওয়া হয়। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে আরও কিছু ইউজ করব বাড়তি, সেটা হয়তো আমরা সচরাচর সব কিছুতে দিই না, সয়া সস। আর দিয়ে দিব টমেটো সস, কারণ মাছের ডিম তো একটু ফ্লেভারটা একটু ব্যতিক্রম আনার জন্য আমি এরকমভাবে রান্না করেছি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে যে মাছের ডিমগুলো সেগুলো দিয়ে দিব। সবসময় চেষ্টা করি ইউটিউব প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে নিজের কিছু না কিছু করতে, আর সেই প্রত্যাশায় আপনাদের মাঝেও রাখি আমি। আশা করি সবসময় আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। সবাইকে এই কথাটা অনুরোধ করব আমি। আর কিছুক্ষণ রান্না করলে আমাদের মাছের ডিমের রেসিপিটা হয়ে যাবে। একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে দেখা যায় একটা সফটনেস ভাব চলে আসবে ডিমের মধ্যে। এই যে আমাদের রান্নাটা প্রায় কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসবো।